হ্যালো ফুডিজ। সো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আমার স্পেশাল চিকেন দো পেঁয়াজা আমি যেরকম ভাবে বানাই। আর আমি এটা কালকেই বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চলো দেখা যাক। তো প্রথমে আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 4টে, তার সাথে লঙ্কা স্বাদ অনুসার তোমাদের যেরম ঝাল ভালো লাগে। তার সাথে নিয়েছি আমি আদা 1 কোয়া আর রসুন 6 কোয়া। তারপরে দেখতে পাচ্ছ মাংসটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। এই মাংসটা পরে আমরা ম্যারিনেট করব। তারপরে নিয়েছি ক্যাপসিকাম 2টো বড়। এবার আমি গরম করতে রেখে দিয়েছি সর্ষের তেল। তেল দিয়েছি আমি হচ্ছে 5 চামচ। তার ভেতরে আমি দিয়ে দিলাম হচ্ছে লঙ্কাগুলো কেটে কেটে। এবার লঙ্কা দেওয়ার পর এবার আমি দিচ্ছি হচ্ছে আদা আর রসুন বাটা। এবার এটাকে একটু হালকা গোল্ডেন ফ্রাই করে নেবো। গোল্ডেন ফ্রাই করা হয়ে দেখছো তোমরা হয়ে গেছে। এইবার এর ভেতরে আমি দেবো হচ্ছে পেঁয়াজ। দেখলে পেঁয়াজটাকে আমি একটু ধুয়ে নিলাম। ধুয়ে এবার পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। এবার পেঁয়াজটা দিয়ে আমাদেরকে হালকা এটাকে একটু ফ্রাই করতে হবে। হালকা ফ্রাই যখন দেখছো যেরম এরম হয়ে এসছে, এটা হওয়ার পর আমরা দেবো হচ্ছে এর ভেতরে ক্যাপসিকাম। তো এই দেখছো ক্যাপসিকামটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে আমরা দিচ্ছি ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটা ভাজ দেওয়ার পর এবার আমাদেরকে এটা একটু ভাজতে হবে। আর ততক্ষণে আমি এদিকে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমি এখানে দই দিয়েছি। দইটা অপশনাল আছে, তোমরা চাইলে দিতে পারো। আমি দিয়েছি এখানে 2 চামচ দই। তারপরে দিয়েছি আমি হচ্ছে একটু জিরে আর ধনে গুঁড়ো বাটা, তার সাথে নুন। আর লাস্টে আমি একটু দিয়ে দেবো হচ্ছে এর ভেতরে হালকা 2 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এই আমার ম্যারিনেট তৈরি। এইবারে এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এর ভেতরে হচ্ছে মাংসটা। এবার মাংসটা দিয়ে আমাদেরকে নাড়তে হবে। সো চিকেন দো পেঁয়াজা অ্যাকচুয়ালিতে বলতে গেলে পুরোটাই হচ্ছে খেলটা কষানোর। তুমি কতটা ভালোভাবে এটাকে কষাতে পারছো, যতটা তুমি এটাকে কষাতে পারবে তত তোমার মাংসের টেস্ট আসবে। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পুরো মাংসটাকে এর ভেতরে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। নেড়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। আর যেহেতু আমি একটু ট্যাঙ্গি খেতে ভালোবাসি, তাই আমি এর ভেতরে অ্যাড করলাম 2টো টমেটো। আমি 2টো টমেটোকেও ভালোভাবে চপ করে নিলাম, করে এর ভেতরে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এবার আমি এটাকে আরও ভালোভাবে আর একটু নেড়ে নেবো, যাতে টমেটোটাও মাংসর সাথে মিশে যায়। আর এবার আমি এর ভেতরে যেরকম দেখতে পাচ্ছ অ্যাড করেছি চিনি 1 চামচ আর 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো। তো বিকজ আমার চিনি ভাল লাগে, মানে আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি এর ভেতরে একটু চিনি অ্যাড করেছি। চিনিটাও অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো আর না চাইলে অ্যাড নাও করতে পারো। তো তোমরা যেরকম এখানে দেখতে পাচ্ছ আমার মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমার মনে হলো আর একটু নুন লাগবে, তাই আমি আর একটু নুন দিয়েছি 1 চামচ মতো, যাতে টেস্টটা ভালোভাবে আসে। আর দেখতে পাচ্ছ, আর তোমরা কষানোর পর দেখতে পারবে এরম একটা কালার চলে আসবে। এবার এরম কালার আসার পর আমি দিয়ে দেবো আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, দ্যাট ইজ গরম মশলা। আর যেরম তোমরা দেখতে পাচ্ছ আমার কালারটা চলে এসছে। অ্যান্ড এইটা হচ্ছে লাস্ট সার্ভিং অ্যান্ড ইট ওয়াজ ডিলিশিয়াস। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বাই।